সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর আইসিটি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের যে নমুনা প্রশ্নগুলো আছে, অর্থাৎ নমুনা মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো আছে, এগুলো আমি এখন সলভ করে দেখাবো। তো ভিউয়ার্স, আপনার সঙ্গেই থাকুন। আচ্ছা, প্রথম যেই প্রশ্নটি সেটা হচ্ছে যে টেম্পোরারি ফাইল বেশি হলে কি ঘটে। আচ্ছা, টেম্পোরারি ফাইলটা কি? টেম্পোরারি কথা হচ্ছে অস্থায়ী ফাইল। আমরা যখন কম্পিউটারে কোনো প্রোগ্রাম রান করি, যে কোনো একটা প্রোগ্রাম ধরা যাক এটা মাইক্রোসফট ওয়ার্ড, তখন কিন্তু সাথে সাথে কিছু টেম্পোরারি ফাইল তৈরি হয়ে যায়। কোনো সফটওয়্যার ইনস্টল দিলে তার সাথে সাথে অনেকগুলো টেম্পোরারি ফাইল, কিন্তু অস্থায়ী ফাইল তৈরি হয়। এগুলো কি করে? ধীরে ধীরে জায়গা ব্লক করে, জায়গাটা এবং কি কম্পিউটারের স্পিডটাকে কমিয়ে, মানে ধীরে ধীরে কি কম্পিউটার গতি কমিয়ে দেয়। তো এই টেম্পোরারি ফাইলটাকে আমাদের কি করতে হয়? দেখা যাচ্ছে যে প্রতিদিনই একটা নির্দিষ্ট সময় বা দু একদিন পর পরে আমাদের টেম্পোরারি ফাইলগুলোকে আমাদের কি করতে হয়? ডিলিট করতে হয়। তো ভিউয়ার্স, আমি কিন্তু দেখাচ্ছি টেম্পোরারি ফাইলটা দেখাচ্ছি। যেমন আমরা এখানে উইন্ডোজ বাটন প্লাস আর চাপলে আমরা এখানে কি দেখতে পাবো, যে এখানে ফ্রি আসে। তো আমরা এখানে একটা ফ্রি ফেস, এটা একটা টেম্পোরারি ফাইল আমি এখানে দেখাবো। এই যে এটা ওকে দিলাম। তো ভিউয়ার্স, আপনারা দেখবেন যে এইখানে দেখুন ভিউয়ার্স 228টা টেম্পোরারি ফাইল দেখাচ্ছে। তো আমরা এটা ডিলিট করে দেব। এটা যদি বেশি হয়ে যায়, হাজার হাজার হয়ে যায়, বা বিভিন্ন ড্রাইভেও দেখা যাচ্ছে অনেক সময় এগুলো ঢুকে। তো টেম্পোরারি ফাইল শুধু এটা না, এখানে একটা দেখালাম, তো আরেকটা দেখাচ্ছি আমি। আরেকটা হচ্ছে আবার আমরা উইন্ডোজ প্লাস আর বাটন প্রেস করলাম, দেন এই যে এখানে ভিউয়ার্স পার্সেন্টের আগে পরে ট্যাম্প, এইটাও কিন্তু এক ধরনের ট্যাম্প। এগুলো কিন্তু যদি অধিক মাত্রা হয়ে যায়, 200-400 বেশি হয়ে যায়, তখন কিন্তু পিসিকে সে স্লো করে দেয়। তো এগুলোকে আমাদেরকে কি করতে হবে? অবশ্যই খেয়াল করতে হবে যে আমাদের এই টেম্পোরারি ফাইল বেশি জমা হলো কিনা। তো তখন দেখা যাচ্ছে যে আমাদেরকে এগুলো ডিলিট করে দিতে হবে। তো ভিউয়ার্স, এভাবে টেম্পোরারি ফাইলগুলোকে আমাদের ডিলিট করে দিতে হবে। তো আমাদের যেটা ছিল যে কম্পিউটার, এক্ষেত্রে আমাদের সঠিক যেটা হবে সেটা হচ্ছে যে কম্পিউটার স্লো হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরে দেখি সিডি, ডিভিডি বা পেন ড্রাইভ থেকে সফটওয়্যার ইনস্টল করতে গেলে কোন প্রোগ্রামটি প্রথমে চালু হয়? সিডি, ডিভিডি বা পেন ড্রাইভ থেকে সফটওয়্যার ইনস্টল করতে গেলে কোন প্রোগ্রামটি চালু হয়? ভিউয়ার্স, এখানে মনে হতে পারে যে আসলে কি একটা সিডি ডিভিডি। ভিউয়ার্স, আপনারা যারা কম্পিউটার চালান, প্রথমে যখন ঢুকাবেন, যেগুলো অটো রান হয় অটোমেটিক্যালি, কিছু কিছু সবগুলো না, যেমন উইন্ডোজের সফটওয়্যারগুলো। তো সেই ক্ষেত্রে আসলে মূলত কি অপশানটা আমরা দেখি অটোমেটিকলি যখন, তখন অনেকগুলো অপশান দেখা যায়, এটাকে বলা হয় অটো রান অপশান ভিউয়ার্স। আর এমনিতে যদি অটোমেটিকলি না হয়, ফোল্ডারটা ওপেন হয়ে যাবে, আপনার দেখতে পাবেন যে ভিতরে কি, সেখানে অনেক ফাইল দেখা যাবে, সেট আপ, রিডমি, অটো রান, এগুলো কিন্তু দেখা যাবে। তো এটা সঠিক উত্তরটা হবে অটো রান। তারপরে হচ্ছে আমরা দেখি কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ? আধুনিক পৃথিবীর সম্পদ এইটা যদি বলা যায়, তথ্য, কম্পিউটার, সবই উপাত্ত, ইন্টারনেট, সবগুলি। তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে যে ইন্টারনেট, কারণ এটার ভিতরে সবগুলোই উপাত্ত, তথ্য, এগুলি সবগুলি কিন্তু জড়িত। ইন্টারনেট, এটা হচ্ছে আমাদেরকে আধুনিক পৃথিবীর সম্পদ। তারপরে হচ্ছে যে সফটওয়্যার ইনস্টল করতে গেলে মানে করতে হলে অবশ্যই কি দেখতে হবে? হার্ডওয়্যার সেটিকে সাপোর্ট করে কিনা। হ্যাঁ, অবশ্যই হার্ডওয়্যার যদি সাপোর্ট না করে তাহলে হবে না। বর্তমান সময় যে মাদারবোর্ডগুলো আছে, এগুলোতে ওল্ড ভার্সনের, আমরা যদি উইন্ডোজ সেটআপ দিতে যাই, কখনোই উইন্ডোজ সেটআপ নেবে না। তারপর আছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার বন্ধ আছে কিনা। অবশ্যই সফটওয়্যার ইনস্টল দেওয়ার সময় এটা খেয়াল করতে হবে, কারণ হচ্ছে যে অধিকাংশ সফটওয়্যারের সাথেই কিছু মেলওয়্যার থাকে। সেগুলো যদি আমরা সফটওয়্যার ওপেন করে, অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি ওপেন করে রাখি, তখন দেখা যাচ্ছে যে সেই ইনস্টল করতে দেবে না। এটা একটা প্রবলেম। তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কিনা, এটাও মাঝে মধ্যে প্রবলেম হয়, অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কিনা, যদিও এটা খুব রেয়ার। তবে মূলত সেক্ষেত্রে আমাদের আনসারটা হবে এই তিনোটাই, এই যে 1 2 3, 1 2 3। তো ভিউয়ার্স, তারপরে হচ্ছে আমাদের একটা অনুচ্ছেদ দেওয়া আছে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে ইকরাম সাহেব দেখছেন কয়েকদিন ধরে তার কম্পিউটার হঠাৎ বন্ধ হয়ে যায়, আবার চালু হয়। আরও লক্ষ্য করলেন যে কাজের গতিও কমে গেছে। তার মনে পড়লো বন্ধুর প্যানড্রাইভ থেকে তিনি একটি গান কম্পিউটার নিয়েছিলেন। এটা করার পর এমনটা হচ্ছে। তো আসলে এই অবস্থার জন্য দায়ী কি? অপারেটিং সিস্টেম সফটওয়্যার, যেটা দিয়ে অপারেটিং করি আমরা, যেমন উইন্ডোজ, সেটাকে বলা ইউটিলিটি কিছু সফটওয়্যার, কিছু ব্যবহার সফটওয়্যার। আরেকটা হচ্ছে যে অ্যান্টিভাইরাস সফটওয়্যার, আর একটা হচ্ছে ভাইরাস সফটওয়্যার। আসলে কে এই কাজটা করে? এই যে কম্পিউটার স্লো হয়ে যাচ্ছে, এটা কারণটা কি? এটা ওই যে আমরা যে সফটওয়্যারগুলো নেই, ইউটিলিটি সফটওয়্যার, এগুলির সাথে কিন্তু এটা ভাইরাস সফটওয়্যার। ভাইরাস কি? ভাইরাস আসলে তো পোকামাকড় না। এই কম্পিউটারে ভাইরাস বলতে বলতে এটা বোঝায় এটা একটা সফটওয়্যার, এটা অটোমেটিকলি কাজ করে। তো এটার সঠিক আনসারটা হবে আমাদের ভাইরাস সফটওয়্যার। তারপরে আছে এর ফলে ইকরাম সাহেবের কম্পিউটার অপ্রত্যাশিত কোনো বার্তা প্রদর্শন করতে পারে, রাখা ফাইলগুলোর আকার বেড়ে যেতে পারে, মেমোরি কম দেখাতে পারে। ভিউয়ার্স, তাহলে কোনটা হবে আমাদের সঠিক আনসার? এখানে আমরা একটু দেখি। অবশ্যই অপ্রত্যাশিত কোনো বার্তা দেখাতে পারে, রাখা ফাইলগুলো আকারে বড় হয়ে যেতে। অনেক সময় উইন্ডোজ দেখবে যে হঠাৎ করে, যারা উইন্ডোজ কম্পিউটার ব্যবহার করে, হঠাৎ করে দেখা যাচ্ছে যে উইন্ডোজ
অনেক বড় হয়ে গেছে, জায়গা স্পেস খুব কম, তারপর হচ্ছে মেমোরি কম দেখাতে পারে, মেমোরি কম দেখাতে পারে, এটা একটা প্রবলেম, যে মেমোরি জায়গা কম, এটা একটা বিষয়। তো মূলত এই তিনোটাই কিন্তু এটার আনসার, মানে 1 2 3। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা এখন আরেকটু দেখি, যেখানে কিছু প্রশ্ন আছে ভিউয়ার্স। কম্পিউটার রক্ষণাবেক্ষণ বলতে কি বোঝায়? রক্ষণাবেক্ষণ যে কোনো একটি কৌশল বর্ণনা করো। কম্পিউটার রক্ষণাবেক্ষণ, আমরা কম্পিউটার মেইনটেনেন্সের কথা বলা হচ্ছে, যে এই কম্পিউটার যে আমাদের পার্টসপাতি আছে, মাদারবোর্ড, এগুলোর রক্ষণাবেক্ষণ, যে সফটওয়্যার আছে, সফটওয়্যার, এগুলো টোটাল জিনিসটাই কিন্তু আসলে কম্পিউটার রক্ষণাবেক্ষণের মধ্যে প্রযোজ্য। সেটা কিন্তু পূর্বে একটা ভিডিওতে আমি আলোচনা করেছি। আর রক্ষণাবেক্ষণের একটি কৌশল অবলম্বন করতে বলা হয়েছে। আর এইখানে যে সফটওয়্যার ইনস্টল করার পূর্বে লক্ষ্য রাখা প্রয়োজন এমন দুটি বিষয় এখানে কিন্তু আমরা একটু আগে আলোচনা করছি। সফটওয়্যার ইনস্টল করার পূর্বে অবশ্যই যে অ্যান্টিভাইরাস বন্ধ আছে কিনা, এগুলো এরকম দুইটা বিষয় আছে। আনইনস্টল করা কেন প্রয়োজন হয়? অনেক সময় কোনো সফটওয়্যার প্রয়োজন নাই আমাদের, সেক্ষেত্রে আমাদের এটা কি আনইনস্টল করে নিতে হয়, বা সফটওয়্যারের প্রবলেম হচ্ছে, আমাদের এটা কোনো ভাইরাস অ্যাটাক করছে, এখন এটা কাজ করে না ঠিকমতো, তখন এটা হয়। আর ই লার্নিং বিষয়ে বিয়ার্স প্রথম অধ্যায়েও কিন্তু আলোচনা করা হয়েছে। তো ই লার্নিং হচ্ছে দূর থেকে লার্নিংটা, যেদিন ঘরে বসে আমরা কি শিক্ষাটা গ্রহণ করতে পারি, ভালো ভালো শিক্ষকের শিক্ষা নিতে পারি অনলাইনের মাধ্যমে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ, জুম, এই সকল সফটওয়্যারের মাধ্যমে। তো সফটওয়্যার আনইনস্টল ও ডিলেট উভয় প্রয়োজন কেন? এটা একটা বিষয়। সফটওয়্যার আনইনস্টল তো করতে হয় সফটওয়্যার যদি প্রবলেম হয় কোনো। আর ডিলেট বিষয়টা হচ্ছে যে অনেক সময় আনইনস্টল হয় না প্রপারলি, তখন কিন্তু ডিলিট করা লাগতে পারে। আর বিশেষ করে উইন্ডোজের সফটওয়্যারের ভিতরে যেই ফাইলগুলো থাকে সেগুলোকে আমাদেরকে ডিলিট করতে একটা নির্দিষ্ট প্রসেসে। ঠিক আছে ভিউয়ার্স, এটা একটা বিষয়। তারপর আছে সাইবার অপরাধ। তো ভিউয়ার্স, সাইবার অপরাধ সম্পর্কে আমরা সবাই কম বেশি যেমনি অনলাইনে যে ধরনের ক্রাইমগুলো হয়ে থাকে বিভিন্ন ধরনের হোয়াটসঅ্যাপে, তারপরে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াগুলোতে, এগুলির কথা বলা হয়েছে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্টসে জানাতে পারেন। তো সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।